আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়ার ব্যস্ততায় আমরা এতটাই ডুবে থাকি যে আখেরাতের চিরস্থায়ী জীবনটাকেই ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এতটাই সহজ করেছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের চিরশান্তির ঠিকানা। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন 3টি গুরুত্বপূর্ণ তাসবিহ শিখিয়ে দিব, যে 3টি তাসবিহ যদি আপনি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আল্লাহু আকবার। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির করি, কিন্তু কোন বাক্যটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেই বাক্যটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য, আপনাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহু আকবার। এরকম একটি 3টি গুরুত্বপূর্ণ তাসবিহ আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা মা বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করো, তোমরা যদি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে এবং আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই গুরুত্বপূর্ণ 3টি তাসবিহ জেনে নেই, যা আমাদের জীবন বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জান্নাত নিশ্চিত করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 1 নম্বরে আমরা যে জিকিরটি পাঠ করব, যে তাসবিহটি পাঠ করব, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি আমরা প্রতিদিন কমপক্ষে 100 বার পাঠ করব। মাত্র 2 শব্দের ছোট্ট একটি তাসবিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করতেন এবং এই তাসবিহর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে, যদি তার গুনাহ খাতা সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে। আল্লাহু আকবার। আপনার যত গুনাহ থাকুক না কেন, আপনি যদি সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি জবানে উচ্চারণ করতে হালকা, কিন্তু মিজানের পাল্লায় অধিক ভারী আর আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই তাসবিহটি আমাদের কাছে অনুপ্রেরণা, কারণ যারা গুনাহ করতে করতে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলেছেন, আল্লাহ তাআলা যাদের উপরে একেবারে নারাজ হয়ে গিয়েছেন, তারা চাইলে এই তাসবিহটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন, আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে এই জিকির পাঠ করার মাধ্যমে ক্ষমা করাইতে পারেন। সুবহানাল্লাহ। তবে শুধু মুখে মুখে পড়লে হবে না, বরং এর মর্ম আপনাকে অনুধাবন করতে হবে। তাহলে আপনার অন্তর থেকে সমস্ত অহংকার, বিদ্বেষ, দাম্ভিকতা দূর হয়ে যাবে আর আল্লাহর প্রতি বিনয় এবং নম্রতা ফুটে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নাম্বার। 2 নম্বরে আপনারা যে তাসবিহটি পাঠ করবেন সেটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতেই এটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। প্রতিদিন 70 বার নামাজের মধ্যে এই শব্দটি পাঠ করার মাধ্যমেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই খাবারকে বরকতময় করে দেন। আর যেই ব্যক্তি পানি পান করার পরে আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার সেই পানিটাকে বরকতময়, শিফা এবং আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যেই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহর রাস্তায় সজ্জিত প্রস্তুতকৃত 100 ঘোড়া দান করার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। এছাড়া আপনি যদি আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে দেন এবং আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় তাসবিহটি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিদিন 100 বার পাঠ করার চেষ্টা করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে যে তাসবিহটি পাঠ করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কালিমায়ে তয়্যিবা নামে বেশি পরিচিত। এটি হলো ইসলামের মূল ভিত্তি এবং ঈমানের প্রথম স্তর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআন এবং হাদিসের মধ্যে যত জিকির আছে, যত তাসবিহ আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ তাসবিহ হলো, জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুনিয়ায় বসে বসে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে, তখন আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটি কাঁপতে থাকে, দুলতে থাকে, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে, দুলতে থাকে। আর আল্লাহর কাছে ওই বান্দার জন্য ফরিয়াদ করতে থাকে, বলতে থাকে, আল্লাহ তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ওই বান্দার দোয়া কবুল না করবা, তাকে মাফ না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি থামবো না। আল্লাহু আকবার। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দাকে ক্ষমা করে দেন, তার সেই বান্দার সকল দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, বিশেষ করে এই 3টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, জিকির, তাসবিহ আপনার জীবনের সাথে ফিট করে নেবেন। যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে এই 3টি জিকির পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত গুলো কেটে যাবে, আপনার মনের আশাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই 3টি তাসবিহ সম্পর্কে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।